ছোট্ট এক পাহাড়ি গাছে থাকতো মায়া নামে এক মেয়ে। সে ছিল খুবই সাধারণ, কারো চোখ পড়তো না, কারো কাছে খুব বেশি একটা গুরুত্ব পেত না। কিন্তু মায়া ছিল অদ্ভুত দর্শন শক্তি। সে অনুভব করতে পারত প্রত্যেকটা বিষয়কে। তার বুক ভরা ভালোবাসা ছিল। সে প্রতিদিন পাহাড়ে উঠে বনফুল খুঁজত, গাছের সঙ্গে কথা বলতো, পাখির গান শুনত। একদিন পাহাড়ের চূড়ায় সে দেখতে পেল অজানা এক নীলফুল, যাকে যাকে যেন আসমানকে টুকরো টুকরো করে তারা ফুটে আছে। সে ফুলটাকে ছুঁতে গেলেই কেমন যেন ফুলটা ফিসফিস করে তাকে বলল, তুমি আমার একমাত্র বন্ধু, কারণ তুমি সৌন্দর্য দেখেছ সেখানে যেখান থেকে সবাই চোখ ফিরিয়ে নেয়। মায়া অবাক হয়ে গেল। সেদিন থেকেই প্রতিদিন মায়া সেই ফুলটাকে দেখতে যেত, গান শোনাতো, নিজের গল্পর কথা বলতো, নিজের জীবনের অভাগ্যের কথা বলতো। কিন্তু একদিন অনেক ঝড় হলো, পাহাড় কেঁপে উঠল, পাহাড় থেকে পাথর পড়তে লাগলো। গ্রামের সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু মায়া ছুটে গেল সেই ফুলটির কাছে। সে নিজের শরীর দিয়ে ডেকে ফুলটাকে রক্ষা করলো। ঝড় থামার পর গ্রামের সবাই দেখলো মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু ফুলটা অক্ষত। এক বুড়ো দার্শনিক বলল, এ কোনো সাধারণ কোনো ফুল নয়, এটি আত্মার সৌন্দর্যে ফুটে ওঠা ফুল। মায়ার সাহস ও ভালোবাসা দেখে শত শত নীল ফুল পাহাড়ের বুকে জন্মাতে শুরু করলো। গ্রামের লোকেরা মায়ার কাছে ক্ষমা চাইল। তারা বুঝল সত্যিকারের সৌন্দর্য বাহিরে নয়, ভালোবাসা আর মনে লুকিয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।